এই মুহূর্তে আমি রয়েছি বলদা গার্ডেনে, যেটি টিকাতলিতে অবস্থিত এবং এটি একটি উদ্ভিদ বাগান। এই উদ্ভিদে কি কি রয়েছে আমি আজকে আপনাদের সাথে সমস্ত বিষয়গুলি শেয়ার করব, যে এখানে কেন এই বলদা গার্ডেনে মানুষে আসে এবং এখানে কি কি রয়েছে, শিক্ষণীয় কি রয়েছে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। সুতরাং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সর্বপ্রথম আমি মিরপুর 10-এর থেকে এই বলদা গার্ডেনে আসলাম। আর মিরপুর 10-এর থেকে আমি মেট্রোতে করে প্রথমে রওনা দিলাম এবং এসে আপনার সচিবালয়ে নামলাম। এই সচিবালয় থেকে আমি রিক্সা করে আসলাম গুলিস্তান, বা আপনি পায়ে হেঁটেও আসতে পারেন। এই পায়ে হেঁটে এসে তারপরে গুলিস্তান থেকে আপনি রিক্সা করে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে বলদা গার্ডেন যাব, টিকাতলি বলদা গার্ডেন, আপনাকে সহজেই তারা নিয়ে আসবে। আর এই বলদা গার্ডেনে এসে আপনাকে টিকিট করে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে আপনার 30 টাকা। তা চলুন আমরা সেই বলদা গার্ডেন ঘুরে দেখি এবং কি কি রয়েছে জানার চেষ্টা করি। আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই আসেন না কেন, আপনাদের প্রথমে গুলিস্তানে আসতে হবে। গুলিস্তান এসে তারপরে আপনাকে রিক্সা করে সেই বলদা গার্ডেনে যেতে হবে। গুলিস্তান থেকে আমি একটি রিক্সা নিলাম এবং সেই বলদা গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটি টিকাতলায় অবস্থিত। এটি হচ্ছে বলদা গার্ডেনের ভিতরে প্রবেশের দ্বার এবং এখানে প্রবেশ ফি সে সম্পর্কে লেখা রয়েছে। আপনারা এটি দেখে আপনারা সেই টিকিটটি সংগ্রহ করবেন। ভিতরে ঢুকলে হাতের ডান পাশে দেখবেন একটি সাইনবোর্ড রয়েছে, যেখানে বলদা গার্ডেনে আপনাকে স্বাগতম, এবং এখানে সংক্ষিপ্ত কিছু ইতিহাস দেওয়া রয়েছে, যে কত সালে এটি তৈরি হয়েছে, কত একর জমির উপর এটি স্থাপন করা হয়েছে সেই বিষয়ে এখানে দিক নির্দেশনা দেওয়া রয়েছে, এবং কোথায় কী রয়েছে বলদা গার্ডেনে সেটিও এখানে একটি ম্যাপের আকারে তুলে ধরা হয়েছে। আপনারা এই ম্যাপটি দেখে আপনারা সেইভাবে ঘোরাফেরা করতে পারবেন খুব সহজেই। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি বলদা গার্ডেনে পারবেন এবং ভিতরে ঢুকেই আপনি এর নির্দেশনা পেয়ে যাবেন। এবং স্থাপনা হচ্ছে 1909 সালে এই বলদা গার্ডেনটা স্থাপন করা হয়েছে এবং 3.38 একর জমির ভিতরে এই বলদা গার্ডেনটি তৈরি করা হয়েছে। আর এটি বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। এটা মানে শিক্ষণীয় একটি গার্ডেন, আর যেখানে উদ্ভিদ গবেষণা করা হয়ে থাকে, উদ্ভিদ নিয়ে চর্চা করা হয়ে থাকে। আপনারা যারা উদ্ভিদ বিষয়ে জানার আগ্রহী তারা এই বলদা গার্ডেনে এসে আপনারা সেই উদ্ভিদ বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুতরাং আপনারা যারা এই উদ্ভিদ সম্পর্কে জানেন, যেমন এখানে স্টুডেন্টরা আসে বিভিন্ন স্কুল থেকে, তারা এখানে শেখার জন্য বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে জানার জন্য এখানে তারা আসে, যাতে করে উদ্ভিদ সম্পর্কে জানতে পারে। যারা উদ্ভিদপ্রেমী রয়েছেন তারা এই বলদা গার্ডেনে আসতে পারেন। এখানে ফ্যামিলি সহ আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি সিঙ্গেল আসতে পারেন, বা আপনার কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি থাকে তাদেরকে নিয়েও আপনি আসতে পারেন, কারণ এখানে জায়গাটি উন্মুক্ত। অর্থাৎ 30 টাকার বিনিময়ে আপনি এখানে ভিতরে ঢুকতে পারতেছেন, আর কোনো আপনার খরচ নেই। তো আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ অল্প এরিয়ার ভিতর হলেও আপনার বেশ সাজানো গোছানো জায়গা রয়েছে, আপনার ঘোরার মতো বসার মতো পরিবেশ রয়েছে। আপনি এখানে বসে গল্পগুজব করতে পারবেন, বিভিন্ন গাছগাছালি সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন। সুতরাং আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারবেন।
আপনার এখানে রয়েছে শাপলা ফুলের গাছ, অর্থাৎ প্রত্যেকটি হাউজে শাপলা ফুলের গাছ রাখা হয়েছে। আসলে এখন তো আসলে শাপলা ফুলের সময় না, যে কারণে গাছগুলি অনেক মরা মরা অবস্থা রয়েছে। আর এখানে নেটের ভিতরে রয়েছে ইনডোর গাছ, বিভিন্ন ধরনের উদ্ভিদ আপনারা এর ভিতরে দেখতে পাবেন। হয়তো বাইরে থেকে দেখা সম্ভব না, ভিতরে গেলে সেগুলি ভালোভাবে দেখা যাবে যে কোন কোন উদ্ভিদ এখানে রয়েছে। এই সাইনবোর্ডটা ভালো করে দেখে নেবেন, নচেত কিন্তু বিপদে পড়ে যাবেন। জরিমানা হলেও আপনার হতে পারে, সাবধান আপনারা। এই সেই পুকুর, যে পুকুরের ভিতরে অজস্র মাছ রয়েছে, বেশিরভাগ তেলাপিয়া মাছ, এবং খুব কাছে চলে আসে। দেখেন, খুব কাছে চলে আসছে এবং খাবার দিলে পর ঝাঁকে ঝাঁকে চলে আসে। আপনি যেটাই খাবার কিনতে পাবেন, সেখান থেকে খাবার এনে আপনি মাছকে দিতে পারবেন এবং মাছের খেলা আপনি দেখতে পাবেন। গার্ডেনের একটি বিষয় আমার কাছে খুব খারাপ লেগেছে, সেটি হচ্ছে আপনি যদি ওয়াশরুমে যেতে চান তাহলে আপনার 10 টাকা পে করতে হবে। একটা গার্ডেন, এখানে মানুষরা আসবে, ঘোরাফেরা করবে, ওয়াশরুমে যাবে, কিন্তু এখানে যে নিয়মটা করছে সেটি হচ্ছে আপনার 10 টাকা করে পে করতে হবে। এখন যেটুকু শুনলাম যে এখানে কাজ চলতেছে, সংস্কার চলতেছে, এই জন্য এই সিস্টেমটা করা হয়েছে। পরবর্তীতে এই টয়লেটগুলি বা ওয়াশরুমগুলি উন্মুক্ত করে দেওয়া হবে।